আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন পাকোড়া খুবই মজাদার হওয়ার কারণে বাচ্চারাও অসম্ভব পছন্দ করে। যে কোনো মেহমানদারিতে অথবা যে কোনো অকেশনেও এটা খুবই সহজে তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া কয়েকদিন পরে নিউ ইয়ারের উপলক্ষেও এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলো এরকম একটু পাতলা এবং ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবারে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। চিকেনটা আপনাদের পছন্দ মতো পরিমাণ নিয়ে নেবেন। আমি 300 গ্রাম দিয়ে করছি, সেই জন্য এই পরিমাণে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচের কিছুটা কম রসুন পেস্ট, আর দিয়ে দিব সামান্য কিছুটা মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাচ্চারা খেলে এই পরিমাণেই দিবেন। তো এবারে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/2 চামচের কিছুটা কম। ব্ল্যাক পেপার চাইলে বাদ দিতে পারেন, দিলে টেস্ট ভালো আসবে। 1 চামচ ব্ল্যাক সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটাও অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, দিলে ভালো লাগবে খেতে। ভিনেগার দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিব লেবুর রস 1.5 টেবিল চামচ। লেবুর রসটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে খেতে। এখানে আর কোনো মশলা দিতে হবে না। এবারে সবগুলোকে খুব ভালোভাবে হাতে মেখে মেখে ম্যারিনেশন করে নিব। এই ম্যারিনেশনের কাজটা একটু ভালোভাবে করবেন, আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটা ম্যারিনেশন করার পরে বাকি যে উপকরণগুলো রেডি করতে করতে এটার ম্যারিনেশনের কাজটাও হয়ে যাবে। তো যখন ম্যারিনেশনটা হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। তো এর মধ্যে আমি এটা ম্যারিনেশন করে রেখে দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো রেডি করে নিয়েছি। এখানে 3টি কাঁচামরিচ আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চাইলে এখানে মরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, আমার বাচ্চারা খাবে সেজন্য এই পরিমাণে দিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে দিলাম। আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী 150, 200 বা 250 গ্রাম দিয়ে করতে পারেন, অথবা বেশি মেম্বার্স হলে আরও বেশি দিয়েও করতে পারেন। অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে দিব মাংসের মশলা 1 চামচ, আর দিয়ে দিব চাট মশলা 1/2 চামচ। চাট মশলাটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন, দিলে ভালো লাগবে। এখানে ধনিয়া পাতা নিয়েছি 1/2 কাপ, 1/2 কাপের মতো ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতার পরিবর্তে কারি পাতাটাও ব্যবহার করতে পারেন। এবারে ভেষম দিয়ে দিচ্ছি 1/2 কাপের কিছুটা বেশি, 1 কাপের কম। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 কাপের কিছুটা বেশি, মানে 1 কাপের কম। আমি এখানে বেসন এবং চালের গুঁড়ি সম পরিমাণে নিয়েছি। এই চালের গুঁড়িটা দেওয়াতে অনেক মুচমুচে হবে, আর ছোট কিছু টিপসও আছে কিভাবে বেশি সময় ধরে পাকোড়াগুলো মুচমুচে রাখা যাবে। তো সেই জন্য অবশ্যই স্কিপ না করে সঙ্গেই থাকতে হবে, এবং একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ থাকলো। কিছুটা লবণ দিয়েছি, লবণ যেহেতু চিকেনও আছে সেটা বুঝে দিতে হবে। এবারে প্রথমে পানি দেওয়া যাবে না, পানি না দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন দেখবেন এরকম শক্ত টাইপের একটা মিশ্রণ হয়েছে, সেই পর্যায়ে অল্প অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিবেন, নয়তোবা খুব নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে মাখাতে মাখাতে যখন দেখবেন একটু আঠালো টাইপের হয়ে গিয়েছে, তার মানে এটা রেডি হয়ে গিয়েছে। এবার সবশেষে আমি 1 চামচ বেকিং সোডা দিচ্ছি। এইখানে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার অবশ্যই দিবেন না। আর বেকিং সোডা না থাকলেও সমস্যা নেই, তবে এখানে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। যখন আঠালো টাইপের হয়ে গিয়েছে, এখানে আমি 2 পিস করে চিকেন অথবা 3 পিস নিজেদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন। এরকম শেপ করে দিয়ে তারপর তেলে দিয়ে দিলেই হবে।
আর বেকিং সোডাটা দিলে কিন্তু এটা দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে, সেই জন্যই বেকিং সোডাটা দেয়া। এবারে একটি প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন হালকা গরম হয়েছে মানে মিডিয়াম গরম হয়েছে তখনই আমি চিকেনের শেপগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা প্রথমে খুব বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি কালার চলে আসবে আর ভেতরে ভালো করে হবে না। এবং চিকেনগুলো ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো প্রথমে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই চিকেনগুলো মানে চিকেনের পাকোড়াগুলো ফ্রাই করতে আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। আর খেয়াল রাখবেন অবশ্যই চুলার আঁচ এই পর্যায়ে একদম মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিতে হবে। পুরোটা রান্নাতে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো আমি হচ্ছে দুইটা ভেজে আমি ফ্রাই করেছি। প্রথম ভেজ আমার হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা মজার হতে পারে। এটা কিন্তু খুবই মজার, অবশ্যই ট্রাই করবেন যারা খাননি এভাবে। আর বানাতেও খুবই একদম মানে সহজ, অবশ্যই ঝামেলা নেই, দেখতেই পাচ্ছেন। এটা মশলা এতটাই মজার হয়েছে যে আমার বাচ্চারা করার পরে খাওয়ার পরে আবার বলতেছে যে আম্মু আবার কালকে আবার করবে, এতটাই মশলা মজার হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার প্রথম ভেজ হয়ে গিয়েছে, আমি সেম ভাবে দ্বিতীয় ভেজে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা বানানো খুবই সময় লাগে না, একদম সহজে হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় ভেজগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। শীতের দিনে বা যে কোনো ওয়েদারে আসলে এটা খুবই মজার হয়। তো সবগুলো আমার পাকোড়া রেডি হয়ে গিয়েছে এবং কতটা মজার হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের জন্য টিপস হলো যে বেকিং সোডাটা সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটা সময় ধরে হচ্ছে মুচমুচে থাকে আর এটা সস দিয়ে খেতে অনেক বেশি মজার। সন্ধ্যার চায়ে অথবা সকালের নাস্তায় যে কোনো সময় এটা অবশ্যই সার্ভ করা যাবে এবং খুবই মজার করে সবাই এনজয় করবে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়, অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এমন সব নতুন ও মজাদার সহজ রেসিপিগুলো পেতে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।